يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على सेरा से भी आगे कौन गया सेरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा का तोला कौन बना मेरा का जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तो कीरे शाह उमर इंसान से हो पाए सब गया काफी ज़ेर कदम सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी जिब्रील अमीन से पूछो मेरा का तोला कौन बना मेरा का तोला कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत लेकर जा मेरे खूब से जाकर कह दे मेरे खूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई तामीर खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से
قال في كلام مزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتنا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত পুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বলে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বলে আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত কোটি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন এমন একটা মাহফিল আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিন আর এরকম একটা মাস যেটা আরবি মাসে রজব মাস আরবি মাসে রজব যে মাসে আল্লাহ দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম আপনি আমাকে দেখতে পাবেন লান তারানি ইয়া মুসা আপনি আমাকে দেখতে পাবেন আর আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ পাক তিনি তানার বান্দাকে জানার জাত পাক এবং পবিত্র সুবহানাল্লাযী আল্লাহ পাক তানার ২৬ দিন ২৭ রাত যেটা আমাদের এখানে আজকের রাত করেছে আল্লাহ পাক আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন যেখানে সমস্ত নবী আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়িয়েছে সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে ফাহনাতুস সালাতু ফাআমামতু আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী বাইতুল মুকাদ্দাস সেদিন নামাজ পড়িয়েছে আর একটা riwayat এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে চার ইমামের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নকল করে নবী পাকের হাদিস শরীফ উনি নকল করে ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা আমাদের নবী পাক যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন কামা ইসাল্লি আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজ পড়তে পড়তে ফালতাফা
ফালতাফাতা মানে ঘুরে দেখা, হুম্মালতাফাতা নবী পাক অতঃপর আবার ঘুরে দেখে, নবী ঘুরে দেখলে অতঃপর নবী পাক আবার ঘুরে দেখে। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইউসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে। বলুন না, আর কি জোরে বলা গেল না? আমার নবী ওইখানে শুরু শেষ হলো ওখান থেকে হয়েছে নবী পাকের উরুজ। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, উপরে ওঠা। উরুজ থেকে হয়েছে মিরাজ, উরুজ থেকে হলো মিরাজ, আমাদের নবীর উপরে যাওয়া। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। আল্লাহ নবী বলে আমি নবী বাইতুল মামুর দেখলাম। বাইতুল মামুর যেটা হলো ফেরেশতাদের কিবলা, হাদিস শরীফে এসেছে, তাফসীরে কিতাব এসেছে। বাইতুল মামুরকে যদি আল্লাহ দুনিয়ায় নামিয়ে দেয়, পুরো এসে কাবা শরীফের উপরে পড়ে, পুরো কাবা শরীফের শিরা উপরে। কোন বর্ণনা সপ্তম আসমান, কোন বর্ণনা তৃতীয় আসমানে আছে বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা ঘর, যেরকম ফেরেশতাদের কিবলা। আমার নবী বলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী নবী এই বাইতুল মামুরে সালাম দিয়ে ঠেক দিয়ে বসে থাকতে আমি মিরাজের রাতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বরুই গাছের বড়া। এই বরুই গাছের বড়ার আগে উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আর যেতে পারবো না। আমি যদি আর সামান্য পরিমাণ এগিয়ে যাই, আল্লাহ পাকের রহমতি কুদরতি নূরের তাসাল্লিতে ৭০,০০০ আমার ডানা পাখনা সব পুড়ে যাবে। হুজুর আমি আর যেতে পারবো না। এই সিদরাতুল মুনতাহা এটা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একজন অতিক্রম করেছেন, একজন, দুজন নয়, একজন। তিনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র উনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাছাড়া দ্বিতীয় আর কেউ সিদরাতুল মুনতাহা অতিক্রম করেন না, একজনই অতিক্রম। সিদরা से भी आगे कौन गए? जिब्रील आमीन से पूछो। इस सिदरा आगे কে গিয়েছে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, উনি হলেন আমাদের নবী। চলে বলো সিদরাতুল মুনতাহা টপকে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা নবী টপকে গিয়ে লা জামান লা মাকানে চলে গেল। সেখানে আর কিছু না, লা জামান লা মাকানে নবী পৌঁছে গেলেন, যেখানে আমার আল্লাহ পাক কুদরতি অবস্থা সমাসন। আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, রহমান যিনি আরশের উপর কুদরতি অবস্থা সমাসন। আমার আল্লাহ পাক নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ে সাহারাটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইলমান কুদরাতান সর্বত্র জায়গায় বিরাজমান। বলুন আলহামদুলিল্লাহ। কুদরত অবস্থা তিনি আরশের উপর সমাসীন, এটা না যে তিনি আরশের উপরেই আছেন, না না, কুদরত অবস্থায় আরশের উপর সমাসীন। ইলমান কুদরাতান তিনি সর্বত্র জায়গায় বিরাজমান। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে নবী পাকের মেরাজের রাতে আল্লাহ বসিয়েছে, বরকতপূর্ণ একটা রজনী। কিছু হলো নিয়ে ঘরে যান, দাবি করলে হয় না, মানে কে মানে না মানে অত দেখার সময় আমার নাই তো। আমি মানি, এই ইমানে মজবুত, আমি মানি, আমি ভালোবাসি, এই ভালোবাসা এই মানে নিজেকে মজবুত করে। কে মানলো আমার, কে না মানলো আমার, আমি তো মানি। ঠিক বলছি না ভুল বলছি? যে মানা নবী পাকের সাহাবারা মেনেছে, এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি, সাহাবাদের দরজা এমনি আল্লাহ পাক এত আলা করে। তানাদের ভালোবাসা, তানাদের মানার ধারাটা কেমন ছিল? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে মক্কা শরীফে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখত। আহা,
কাফের, বেঈমান, জাহান্নামী জানাকে মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন, ইমানের কালিমা পড়ে নিয়েছিলেন। কিতাবে এসেছে ওই চেনটাকে ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উঠের পিঠে চেপে আবার উঠ থেকে নেমে আবার ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আমার নবী দরবারে চলে এসেছিলেন। মদিনা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে নবী পাকের কাছে গেলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আহা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, হযরতে আবু বকর যখন চলেন তার আগের বছর আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ওয়াজ করতে বলে আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আমি নবী জানো আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফ দেখি না করুন, কতদিন কাবা শরীফে যাই না করুন। আপনি যদি একটু জেনেন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিলাম, হুজুর আপনি যদি জেনেন আল্লাহ নবী হাও বলেন না না বলেন না। সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবর খারাপ পৌঁছে গেল। আল্লাহ নবীর ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবা, আমি নবী হ্যাঁ বলে না না বলে না। হুজুর আপনি যদি যেতেন, হুজুর আপনি যদি যেতেন আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে ১,৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই যে হিজরত করে নবী এসেছে আর তারপরে নবী মক্কা শরীফে যান না, ওই ষষ্ঠ হিজরিতে আবার নবী পার হচ্ছে। ১,৫০০ সাহাবা, ১,৫০০ সাহাবা নিয়ে নবী রওনা দিলেন। কিতাব এসেছে আল্লাহ নবী সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। যারা এখানে হজ বা উমরা করে আছেন বসেছেন, এমন হাজী সাহেব জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গিয়ে আবার যদি উমরা করার ইচ্ছা হয়ে থাকে ওই মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা আমার মায়ের নামে একটা মসজিদ, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই